বিয়া শাদীর মধ্যে ডুল বাদ্য না বাজালে বিয়া শাদী হবে না, এটা দলিল আরেকবার দিব ইনশাআল্লাহ। মেশকাত শরীফ আনছি, মেশকাত শরীফের দলিল, বিয়া শাদীর মধ্যে যদি ডুল বাদ্য না বাজে ওই বিবাহটা হালাল না। প্রমাণ না করতে পারলে বাংলাদেশের বাত আমার জন্য হারাম। ৫৫ পৃষ্ঠা, কত পৃষ্ঠা? ১৫৫ পৃষ্ঠা। ফইনের ফুতানে কয় বলে এবারত পড়তে পারে না সুন্নি আলেমরা। এবার একদিন সমালোচনা করছে, কয় এবারত পড়তে পারতো না বলে। কি কিতাব পড়তো এবারত? কয়টা কিতাব পড়তো এবারত? আয় আসো আমাদের সামনে, কোন জায়গায় এবারত পড়তে হবে দেখায় দাও, আমরা পড়বো ইনশাআল্লাহ। ঘোড়ার ঘাস কেটে লেখাপড়া করি নাই। ১৫৫ পৃষ্ঠা, হাদিস নং হচ্ছে ১০৮৮। হাদিস নং হচ্ছে ১০৮৮ নম্বর হাদিস। আমি মূল এবারটা পড়তেছি। আন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা ইউযানু বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইজা জালাসা, ইজা যখন জালাসা মাজির সিগার আগে যখন জালাসা আসে, ইজা আসে, তখন মাজির সিগা মুজারের অর্থ করে। কি অর্থ হচ্ছে? ইজা জালাসা আলাল মিম্বারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুম্মার দিন মিম্বারে বসতেন, বলেন কোথায় বসতেন? এই যে দেখেন মিম্বারে, ইয়াউমাল জুমাতে, কবে? জুমার দিন যখন নবীজি কোথায় বসতেন? মিম্বারে বসতেন। আলাল মিম্বারে, মিম্বারে বসতেন। আলা মানে উপর, মিম্বার মানে মিম্বার। বসতেন তখন আলা বাবিল মসজিদে, আলা বাবিল মসজিদে আজান হতো মসজিদের দরজায়। আলা মানে উপর, বাবুন মানে দরজা, মসজিদ মানে মসজিদ। উপর বলতে এখানে মসজিদের দরজার উপরে না, বরং দরজার বাহিরে, দরজার কাছে বা দরজার মধ্যে দাঁড়াইয়া কি করতেন? আজান দিতেন। এটা আমার কথা, এটা রেজবি বাবার কথা না, এই শামীম রাজার কথা না, হাদিস কোরআন আল্লাহ নবীর কথা। কার কথা? আল্লাহ নবীর কথা। আমি একটু আগে বলছি যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা নিয়ে আসছে তা ধরো। হে আলেম সমাজ, রাসূলুল্লাহর যুগে একদিন আজানটা শুধু জুম্মার আজান না, ওয়াক্তি আজান সহ মসজিদের ভিতরে হয়েছে, একটা দলিল যদি কেউ দিতে পারো, রেজবিরা তার কাছে মুরিদ হবে, রেজবিরা তার কাছে মুরিদ হয়ে যাবে। আর যদি তুমি মুরিদ না করো, এই দেশ ছেড়ে দেব, এই দেশে থাকবো না, এই দেশের বাত আমাদের জন্য হারাম। একটা দলিল দাও মসজিদের ভিতরে আজান দেওয়ার, একটা দলিল দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একদিন মসজিদে আজান হয়েছে, এমন একটা দলিল দেখাও। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, দিতে পারবে না। সুতরাং মেনে নাও, এটা সুন্নাহ। মসজিদের আজান, জুম্মার দিনের সানি আজান বাহিরে দেওয়া সুন্নাহ, আর ভিতরে দেওয়া বেদাত, বেদাতে সাইয়্যা। ও আলেম সমাজ, মনোযোগ, নোট করেন। মান শব্দটা জুবিল আকলের জন্য ব্যবহার হয়, যার মধ্যে আকল আছে। তার মানে নবীজির ছবি না। ওয়াহাবিরা কয় নবীজি যাইতো না, নবীজির ছবি ধরা হবে। কবর মধ্যে কি ধরা হবে? কয় নবীজির ছবি ধরা হবে, নবী আসবে না। একলা নবী হইয়া এত কবরে যাবো কেমনে? নবী কয়জন? একজন। মরছে কয়জন? ১০০০ জন। কয়জন মরছে? একজন মরছে বাংলাদেশে, একজন মরছে আমেরিকা, একজন মরছে ব্রিটেন, একজন মরছে বিভিন্ন জায়গায় মরছে। তো বিভিন্ন জায়গায় একই টাইমে মানুষ মরতে পারে কি পারে না? একই টাইমে কবরস্থ করতে পারে কি পারে না? তাহলে একই টাইমে নবী এক হইয়া সকলের কবরে কেমনে থাকবে? এটা সম্ভব না। সুতরাং একটা ছবি ধরবে। দেখছেন এদের যুক্তি কেমন বেকুব হইলে এগুলা বলে। আচ্ছা সূর্য একটা না? আয়না ধরেন তো সবাই, আয়নার মধ্যে সূর্য দেখান তো, কয়টা দেখবেন? প্রত্যেকের কাছে কয়টা? সূর্য হেন কয়টা? প্রত্যেকের কাছে কয়টা? একটা একটা করে। প্রত্যেকের কাছে কিন্তু একটা একটা করে, একটা সূর্য আর একটা আয়না। এতটুকুই তোমার আপনাকে যদি ভাগ করে দে, একটা সূর্যের ক্ষমতা যদি সকলের আয়না থাকতে পারে, নদীর পারে যান, চাঁদ দেখেন, ১০ হাত দূরে দূরে দাঁড়ান, প্রত্যেকের কাছে কয়টা? ১০,০০০ লোক তাহলে কয়টা চাঁদ? চাঁদ কয়টা? একটা। চাঁদের ক্ষমতা যদি একটা হইয়া সকলের কাছে থাকতে পারে, চাঁদ সৃষ্টি হইতো না, সূর্য সৃষ্টি হতো না, যদি আমার নবী আকাই মাওলা তাজদারে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হতেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীজির ক্ষমতা বেশি না চন্দ্রের ক্ষমতা বেশি? চন্দ্রকে কইছিল, হে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যা। চন্দ্র কি হয়েছিল? হয়ে কি করছিল? কাঁপতেছিল। হে কাঁপো কেন? হে চন্দ্র তুমি কাঁপো কেন? চন্দ্র উত্তর দেয়, কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ করেছেন আমি দ্বিখণ্ডিত হওয়ার জন্য আমি হইছি, কিন্তু আপনার আদেশটা কি সঠিকভাবে পালন করতে পারছি কিনা, বেয়াদবি হইছে কিনা, আমি সেই ভয়ে কাঁপতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুমটা সঠিকভাবে পালন করতে পারছি কিনা সেই জন্য আমি ভয়ে কাঁপতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যদি না জানি কোনো বেয়াদবি হয়ে যায়, যদি বেয়াদবি হয়ে যায় আমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। দেখেন, একটা চন্দ্রে বুঝে নবীজির শান, একটা চন্দ্র বুঝে নবীজির শান। বাজান, নবীজি কবরের মধ্যে থাকবেন, স্বয়ং কবরে থাকবেন, ছবি না। যারা ছবি বলে এরা নবী মানে না। স্বয়ং নবীজি জুবিল আকল, মানে কি যার জান আছে, যার জীবন আছে, যার আকল আছে, এমন ব্যক্তি থাকবেন। এই মান দ্বারা বোঝায়। পরে বলতেছে কি হাজা, হাজা মানে এই কাছে নিকটে। পরে রাজুল মানে ব্যক্তি। বুইসাফিকুম, যিনি তোমার মধ্যে উপস্থিত হয়েছেন, তোমার মধ্যে যিনি কবরে আছেন তিনি কে? এই উত্তর যখন দেওয়া হবে তাকে, এই উত্তর যখন দেওয়া হবে যে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনটা প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহর মানে উপর থেকে আওয়াজ আসবে, তাকে বেহেশতি পোশাক পরাও, তাকে বেহেশতি বিছানা বিছাও, তাকে বেহেশতি ঘুম পাড়াও, নাম নাম কারামাতিল উরস। দেখেন, ওই নবীজি শানে আমরা দরুদ ও সালাম পাঠ করব। মনোযোগে নাও, মনোযোগে। তাহলে আমরা সবাই পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ও গো খুদা দয়া করো, নসিব করা মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা জুরে সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। ওগো নবী, নূরের নবী, দেখান আপনার নিশানা, দেখতে আপনার নূরের সুরত, আশেকে গনে দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। ওরে কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, দেখা দেন নবী নূরের পর্দা উঠাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আমার সাথে সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 550 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 155 পৃষ্ঠা। ফইনের ফুতানে কয় বলে এবারত পড়তে পারে না সুন্নি আলেমরা। এবার একদিন সমালোচনা করছে, কয় এবারত পড়তে পারতো না বলে। কি কিতাব পড়তো এবারত? কয়টা কিতাব পড়তো এবারত? আয় আসো আমাদের সামনে, কোন জায়গায় এবারত পড়তে হবে দেখায় দাও, আমরা পড়বো ইনশাল্লাহ। ঘোড়ার ঘাস কেটে লেখাপড়া করি নাই। 155 পৃষ্ঠা। হাদিস নং হচ্ছে 1088। হাদিস নং হচ্ছে 1088 নম্বর হাদিস। আমি মূল এবারটা পড়তেছি। আন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
কানা ইউয়াজ্জানু বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইজা জালাসা ইজা যখন জালাসা মাজির সিগার আগে যখন জালাসা আসে, ইজা আসে, তখন মাজির সিগা মুজারের অর্থ করে। কি অর্থ হচ্ছে? ইজা জালাসা আলাল মিম্বারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুম্মার দিন মিম্বারে বসতেন, বলেন কোথায় বসতেন? এই যে দেখেন মিম্বারে, ইয়াউমাল জুমাতে, কবে? জুমার দিন যখন নবীজি কোথায় বসতেন? মিম্বারে বসতেন। আলাল মিম্বারে, মিম্বারে বসতেন। আলা মানে উপর, মিম্বার মানে মিম্বার। বসতেন তখন আলা বাবিল মসজিদে, আলা বাবিল মসজিদে আজান হতো মসজিদের দরজায়। আলা মানে উপর, বাবুন মানে দরজা, মসজিদ মানে মসজিদ। উপর বলতে এখানে মসজিদের দরজার উপরে না, বরং দরজার বাহিরে, দরজার কাছে বা দরজার মধ্যে দাঁড়াইয়া কি করতেন? আজান দিতেন। এটা আমার কথা, এটা রেজবি বাবার কথা না, এই শামীম রাজার কথা না, হাদিস কোরআন আল্লাহ নবীর কথা। কার কথা? আল্লাহ নবীর কথা। আমি একটু আগে বলছি যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা নিয়ে আসছে তা ধরো। হে আলেম সমাজ, রাসূলুল্লাহর যুগে একদিন আজানটা শুধু জুম্মার আজান না, ওয়াক্তি আজান সহ মসজিদের ভিতরে হয়েছে। একটা দলিল যদি কেউ দিতে পারো, রেজবিরা তার কাছে মুরিদ হবে, রেজবিরা তার কাছে মুরিদ হয়ে যাবে। আর যদি তুমি মুরিদ না করো, এই দেশ ছেড়ে দেব, এই দেশে থাকবো না, এই দেশের বাত আমাদের জন্য হারাম। একটা দলিল দাও মসজিদের ভিতরে আজান দেওয়ার, একটা দলিল দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একদিন মসজিদে আজান হয়েছে, এমন একটা দলিল দেখাও। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, দিতে পারবে না। সুতরাং মেনে নাও, এটা সুন্নাহ। মসজিদের আজান, জুম্মার দিনের সানি আজান বাহিরে দেওয়া সুন্নাহ, আর ভিতরে দেওয়া বেদাত, বেদাতে সাইয়্যা, হালাল মনে করা কুফরি। আর কথা বলবো না। আরো মেশকাত শরীফ আনছিলাম, বিয়া শাদীর মধ্যে ডুল বাদ্য না বাজালে বিয়া শাদী হবে না। এটা দলিল আরেকবার দিব ইনশাআল্লাহ। মেশকাত শরীফ আনছি, মেশকাত শরীফের দলিল, বিয়া শাদীর মধ্যে যদি ডুল বাদ্য না বাজে, ওই বিবাহটা হালাল না। প্রমাণ না করতে পারলে বাংলাদেশের বাত আমার জন্য হারাম। আল্লাহ পাক আমাদেরকে সঠিক জিনিস বোঝা এবং মানার তৌফিক দান করুক। হুজুর আয়েশা গেছেন, ওনাকে আর বিরক্ত করছি না। আল্লাহ পাক যেন আমাদেরকে তথা সুন্নিয়তের যত ইমানদার মুসলমান আছেন, যত দরবার শরীফ আছেন, সবাই যেন হকটাকে গ্রহণ করতে পারি। আল্লাহ পাক যেন কবুল করে। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবারও আমি হলুদ রঙের পোশাকদেরকে আমি ধন্যবাদ জানিয়ে, আর আমার বাবা বয়সী বাবাদেরকে ধন্যবাদ জানিয়ে, যারা আজকের এই মাহফিলটাকে একদিনে ব্যবস্থা